Hello, welcome back to the SM Arts. Today, hope you are jolly by the grace of God. I have brought a new videos. It's very helpful to you, so I request you watch this video from the beginning till to the end. Thank you. হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা তাদের জন্য ভীষণ হেল্পফুল। আমি সাইফুল। আজকের এই যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষার জন্য একেবারেই খুব দুশ্চিন্তিত যে কোন কোন ধরনের রাইটিং আসতে পারে। সো আমি স্পেশালি রাইটিংয়ের জন্য আজকে ভিডিওটা তৈরি করেছি। আশা করি এই রাইটিং ভিডিওটা খুব সুন্দর হবে এবং সুন্দরভাবে বুঝতে পারবে যে কিভাবে রাইটিংগুলো লিখতে হবে। তো রাইটিং কি আসতে পারে সেটা আগে আমাদের জানা দরকার। কারণ গত বছরের যে ২০২২ সালের যে কোশ্চেন বুকলেটটা আছে সেটা আমরা একটু দেখে নেব। সেই কোশ্চেনটা থেকে আমরা যেগুলো কমন পড়ে গেছে মানে যেগুলো এসে গেছে সেগুলো বাদ দিয়ে যেগুলো আসার সম্ভাবনা আছে, আজকে সেই সব রাইটিংগুলো সবার সম্মুখে তুলে ধরব এবং কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। So at the 11th hour, I hope this videos is very helpful to you guys. Keep your watch on these videos, and every videos I'm making only for you. So please subscribe and like and comment apply. Thank you. গাইস, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাধ্যমিক কোশ্চেন পেপার 2022 এর সো প্রথম সেকশন রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে কিন্তু এ মান্থ লেটার কেম ফর ফাদার। সো এটা পরিষ্কার যে এটা আওয়ার ডায়নামিক গাইড থেকে এসেছে, মানে আওয়ার ডায়নামিক গাইডটা বাদ দিয়ে এবছরে পড়ার সম্ভাবনাটা বেশি। এবং একদম শেষের দিকে যে কবিতা রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড ইকুয়ার্ড, এটাও কিন্তু ফেবল থেকে নেওয়া হয়েছে। সো ফেবলটাও বাদ দিয়ে অন্যগুলো পড়ার সম্ভাবনাটা এই 2023-এর জন্য হয়তো সম্ভাব্য আছে। সো এরপরে আমরা যেটা আলোচ্য বিষয় সেখানে চলে যাব, সেকশন সি রাইটিং স্কিল। এখন রাইটিং স্কিলে এখানে ৭ দাগে যেটা বলছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট এডিটর অফ ইউর স্কুল ম্যাগাজিন, রাইট এ নোটিস। সো এটা পরিষ্কার নোটিস চলে এসেছে, মানে নোটিস এর বিকল্প হিসাবে আমরা এখানে বায়োগ্রাফি বা কোনো একটা প্যারাগ্রাফ রাইটিং, your email life, advantages of morning walk, reading, advantages of reading newspaper। সো এই ধরনের রাইটিংগুলো কিন্তু আমরা পড়ে রাখতে পারি। সো এরপরে দেখুন ৮ দাগের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রাইট এ স্টোরি। সো স্টোরি রাইটিংয়ের পরিবর্তে হয়তো কোনো এবছরে প্রসেসিং রাইটিং দিতে পারে। সো এরপরে আমরা চলে আসি, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার টু মেনটেন দ্য কোভিড রুলস স্ট্রিক্টলি। সো এখানেও কিন্তু একটা পার্সোনাল লেটার পড়ে গেছে। পার্সোনাল লেটারের পরিবর্তে হয়তো কোনো এডিটোরিয়াল লেটারও দিতে পারে। তার বিকল্প হিসেবে আমরা কিন্তু রিপোর্ট রাইটিংটাও করে রাখতে পারি। সো এই পরের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আমি বিশদভাবে এগুলো কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে স্টার্টিংটা কেমন করলে নাম্বারটা খুব ভালোভাবেই পাওয়া যাবে তার জন্য আলোচনা করব। তৎক্ষণাৎ অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ভালো হয়ে থাকে, আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে